ভারত সরকারের হঠাৎ জারি করা আমদানি নিষেধাজ্ঞায় রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। গার্মেন্টস, প্লাস্টিক সহ 6টি পণ্যের আমদানি বন্ধ করায় বিপাকে রপ্তানিকারকরা। বেনাপোল, আখাউড়া সহ কয়েকটি বন্দরে অপেক্ষমান রয়েছে শতাধিক ট্রাক। সারা দেশ থেকে পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। নিষেধাজ্ঞার শুধু বেনাপোল বন্দরে আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক, যার ফলে প্রথম দিনেই রপ্তানি কমেছে প্রায় 50%। একদিনে 228 ট্রাক থেকে রপ্তানি নেমে আসে 108 ট্রাকে পৌঁছেছে। পাশাপাশি পরিবহন ব্যয় বাড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। গার্মেন্টস, প্লাস্টিক পণ্য সহ অধিকাংশই এখন বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনের শুধু হিমায়িত মাছ, ভোজ্য তেল ও পাটরসি রপ্তানি হয়েছে। প্রতিদিন 30 থেকে 40 লাখ টাকার রপ্তানি আয় কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। দেশের জন্য বিরাট ক্ষতি, এক্সপোর্টারের জন্য বিরাট ক্ষতি। তার লোক বল আছে, আমার লোক বল আছে, এগুলো ইনকাম বন্ধ হয়ে গেলে তো দেশের পরিস্থিতি খারাপ। দুই দেশের সরকারের কাছে উদারত আহ্বান রাখবো যেন কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এই সমস্যাটা সমাধান করে। এতে আমাদের বিশাল ক্ষতি বলতে আমরা আর কোথাও যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এই বয়সে আমরা না করতে পারবো চাকরি, না যাইতে পারবো বিদেশ, না পারবো অন্য কাজ করতে। বন্ধ হওয়াতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছি। এবং নিষেধাজ্ঞার কারণে পণ্য না আসায় রপ্তানি আয় কমেছে বলে জানিয়েছেন এই বন্দর কর্মকর্তা। ভারতের নিষেধাজ্ঞার ফলে বর্তমানে এক্সপোর্ট অর্ধেকে নেমে আসছে। আজকে এখান থেকে 7 গাড়ি ভেজোতেল এক্সপোর্ট হয়েছে, 1 গাড়ি পাটজাত দ্রব্য এক্সপোর্ট হয়েছে, আর 10 গাড়ি মাছ এক্সপোর্ট হয়েছে। এদিকে ভারতের নিষেধাজ্ঞায় রপ্তানির কার্যক্রমে তেমন প্রভাব পড়েনি সাতক্ষীরার ভোমরা বন্দরে। তবে গাড়ির সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞার কারণে ভোমরা বন্দরে এই পণ্যের তেমন কোনো প্রভাব পড়েনি। পণ্যগুলো নিষিদ্ধ করেছে, এই পণ্যগুলো আমাদের পর থেকে তেমন আমাদের সেরকম আসে না, ওই জন্য আমাদের কোনো প্রভাব তেমন কিছু পড়েনি এখানে। ভারতের এই হঠাৎ নিষেধাজ্ঞা শুধু রপ্তানিতে নয়, দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।